হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন। আজকের ভিডিওতে যে সাবজেক্ট নিয়ে প্রেডিকশন করব সেটা একটা রিকোয়েস্টেড টপিক। আমার অনেক বন্ধুরাই আমাকে বলেছেন যাতে আমি পার্টিকুলার এই সাবজেক্টটা নিয়ে একটা জেনারেল রিডিং করি। সেটা হলো এই পুজোয় আপনার পার্টনার আপনাকে যোগাযোগ করবেন কি না, বা আপনাদের রিইউনিয়ন হওয়ার পসিবিলিটি আছে কি না, সম্ভাবনা আছে কি না আপনার পার্টনারের সাথে আপনার। তো আজকে আমি এই সাবজেক্টটা নিয়েই, এই রিকোয়েস্টেড টপিকটা নিয়েই আমি আজকে জেনারেল রিডিং করব একটা। তো এখানে আমি দুটো ডেকের কার্ড শাফল করে রেখেছি। প্রথম ডেকের কার্ড থেকে আমি দেখে নেব যে এই দুর্গাপুজোয় আপনারা যারা নো কন্ট্যাক্ট বা ব্রেকআপ সিচুয়েশানে আছেন নিজেদের পার্টনারের সাথে, তাদের সাথে আপনাদের রিইউনিয়নের পসিবিলিটি আছে কি না। আর তারপরের ডেক থেকে দেখে নেব যে আপনার পার্টনার আপনাকে আগামী দুদিনে রিকমিউনিকেট বা রিকন্ট্যাক্ট করবেন কি না। ওকে, তো প্রথমে আমি এই ডেকের কার্ড থেকে কয়েকটা কার্ড নিয়ে আগে দেখে নেব যে এই পুজোয় আপনার পার্টনারের সাথে আপনার রিউনিয়নের পসিবিলিটি আছে কি না। আপনারা যারা স্পেশালি নো কন্ট্যাক্ট, অন অফ, ব্রেকআপ এরকম সিচুয়েশানে আছেন, আগে আমি কয়েকটা কার্ড নিয়ে নেব। ওকে, তো কয়েকটা কার্ড আমি নিয়ে নিয়েছি। এবার আমি একটু দেখে নেব যে আপনারা যারা এই মুহূর্তে নিজেদের পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট, ব্রেকআপ, অন অফ এরকম সিচুয়েশানে আছেন, তাদের পার্টনারেরা আগামী দুদিনে তাদের সাথে যোগাযোগ করবেন কিনা বা রিউনিয়ন আপনাদের এই পুজোয় পসিবল কিনা। প্রথম কার্ডই এলো 3 of Wands। আচ্ছা, আমি আগে দেখি নাকি কী কার্ডস এসছে। 6 of Swords, 7 of Swords, বাবা, 7 of Cups, the Empress and Death card। কার্ডস তো যা এসেছে তাতে মানে আজকের রিডিংয়ের সাবজেক্টের সাথে 100% মিলে যাচ্ছে। আপনারা মানে আমি সাবজেক্টটাও এটাই রেখেছিলাম আজকে, যদিও এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং টাইমলেস রিডিং অ্যাবসলিউটলি। তো যেই সময় থেকে আপনারা দেখবেন ভিডিও, সেই সময় থেকেই আপনারা এই ভিডিওতে বলা সমস্ত টাইমগুলোকে কাউন্ট করবেন, ঠিক যেই সময় আপনি দেখবেন। এবং আমি আজকে যেই সাবজেক্ট নিয়ে প্রেডিকশন করতে বসেছিলাম, যে আপনারা যারা, যদিও এটা একটা রিকোয়েস্টেড টপিকও বটে, যে আপনারা যারা নো কন্ট্যাক্ট, ব্রেকআপ, অন অফ, সাইলেন্ট ট্রিটমেন্ট পাচ্ছেন নিজেদের পার্টনারের কাছ থেকে, বা খুব রেয়ার কথা হচ্ছে এরকম রিলেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন নিজেদের পার্টনারের সাথে, তো তাদের পার্টনারেরা এই পুজোয় তাদেরকে মানে তাদের সাথে রিউনিয়ন হবে কি না বা তাদেরকে রিকন্ট্যাক্ট করবেন কি না, এটাই ছিল আজকের জেনারেল রিডিংয়ের সাবজেক্ট। তো কার্ডস দেখেছেন, মানে খুব রেলেভেন্ট কার্ড এসছে, মানে যেই বিষয় নিয়ে আমি রিডিং করছি ঠিক সেই বিষয় সংক্রান্ত কার্ডসই কিন্তু আমি দেখতে পাচ্ছি সমস্ত এসেছে। প্রথমেই 3 of Wands, আপনাকে কোনো একটা বিষয়ের জন্য অপেক্ষা করতে দেখতে পাচ্ছি। আপনি হয়তো এখন যার কথা ভেবে ভিডিও দেখছেন তার সাথে তিনি হয়তো আপনার পার্টনার, এবং তার সাথে এই মুহূর্তে হয়তো আপনার নো কন্ট্যাক্ট বা ব্রেকআপ সিচুয়েশন, এবং আপনি তাকেই হয়তো ম্যানিফেস্ট করছেন, আপনি আপনার জীবনে আবার ফিরে আসার অপেক্ষা করছেন, তার একটা ফোন কল, একটা মেসেজ, বা মানে তার সাথে একটা রিউনিয়নের জন্য আপনি ওয়েট করছেন, এরকম কারেন্ট সিচুয়েশান আপনার খুব ক্লিয়ারলি, সেটা আমি প্রথম 3 of Wands-এর কার্ডটা থেকেই বুঝতে পারছি। এবং তারপরেই এসছে 6 of Swords। আপনাদের দেখেছেন মানে একটা মুভ অন করা বা রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়া, এটা আপনারও হতে পারে বা আপনার পার্টনারেরও এনার্জি হতে পারে, যে মুভ অন করার চেষ্টা করেছেন বা রিলেশনশিপ ব্রেকআপ করে বেরিয়ে গেছেন। এবং দেখুন পরপর দুখানা মানে সোয়ার্ডসের কার্ড এসেছে। 6 of Swords-এর পরেই এসেছে 7 of Swords। আমার মনে হচ্ছে আপনাদের ব্রেকআপ হওয়ার কারণ হলো আপনারা না, মানে আপনাদের পার্টনারের তরফ থেকে চিটেড ফিল করেছেন বা ডিসেপশনের শিকার হয়েছেন। আপনাদেরকে মানে প্রতারণা করা হয়েছে আপনাদের সাথে, মানে আপনার পার্টনার আপনার সাথে প্রতারণা করেছে, চিট করেছে আপনাকে, যে কারণে আপনি ভীষণ আপসেট হয়ে বা খুব মনে দুঃখ নিয়ে এই রিলেশনশিপ থেকে হয়তো বেরিয়ে এসেছেন বা বেরিয়ে গেছেন এবং মুভ অন করার চেষ্টা করেছেন। তো মানে
আপনাদের ব্রেকআপ বা নো কন্ট্যাক্টের কারণ হিসেবে এই মুহূর্তে আমার মানে আপনাদের কারেন্ট এনার্জি যা আছে তাতে আমার কিন্তু সেটাই কারণ মনে হচ্ছে, যে রিলেশনে থাকাকালীন আপনার পার্টনার আপনার সাথে কোনো বিষয় চিট করেছে, যে কারণে আপনি ডিসেপশনের শিকার হয়েছেন, যে কারণে আপনি হয়তো রিলেশন ভেঙে বেরিয়ে গেছেন এবং মুভ অন করার চেষ্টা করেছেন। আর এখানে দেখুন পরপর দুটো 3-এর কার্ড এসেছে, তো এই 3 বা 3 এই ডিজিটটা আপনাদের জন্য না খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে আগামী দিনে। হতে পারে 3 আপনাদের মূলাঙ্ক, অথবা 3 মানে 3 তারিখ হয়তো আপনাদের বার্থ ডেট হতে পারে, অথবা যেটার হাই চান্স আমি দেখতে পাচ্ছি এবং যেই সাবজেক্ট নিয়ে আজকের প্রেডিকশন বা আজকের জেনারেল রিডিং আমি করছি সেটা হলো আপনাদের আগামী দুদিনে আপনার সাথে আপনার পার্টনারের রিউনিয়নের কোনো চান্স আছে কি না। তো আমি বলবো আগামী 3 দিন অর্থাৎ 72 ঘন্টা, আগামী 72 ঘন্টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। আগামী 3 দিন কারোর ক্ষেত্রে, যেহেতু এটা একটা জেনারেল রিডিং, তো বিভিন্ন এনার্জির মানুষ ভিডিও দেখেন, তো এক একজনের এনার্জি এক এক রকম হবে। তো কারো ক্ষেত্রে 3 সপ্তাহ অথবা ম্যাক্সিমাম যদি দেরি হয় তাহলে 3 মাস। আগামী 3 দিন, 3 সপ্তাহ অথবা 3 মাস আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনাদের কিন্তু আমি রিউনিয়নের পসিবিলিটি কিন্তু আছে। আপনারা যেই জিনিসের জন্য ওয়েট করছেন সেই চান্স কিন্তু আছে, আপনাদের রিউনিয়ন হওয়ার সম্ভাবনা আছে আগামী 3 দিন কারো ক্ষেত্রে 3 সপ্তাহ এবং কারো ক্ষেত্রে 3 মাস। আগামী 3 মাসে হয়তো মানে এই বছরের শেষের দিকেই হয়তো আপনাদের রিউনিয়ন হওয়ার হাই চান্স আছে। এবং এখানে এমপ্রেস কার্ড এসেছে, আপনি হয়তো নিজের ওপর খুব কাজ করেছেন, মানে ব্রেকআপ হয়ে গেলেও আপনি হয়তো সেলফ কেয়ার করেছেন, নিজের মেন্টাল হেলথের ওপর কাজ করেছেন, ওয়েট তো করেছেন ঠিকই, ওয়েট করে এখনও হয়তো আছেন আপনার পার্টনারের জন্য, রিউনিয়ন ম্যানিফেস্ট করছেন, হয়তো রিউনিয়নের জন্য ভাবছেন বা চাইছেন যাতে আপনাদের সম্পর্কটা আবার ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায় বা আগের মতো জোড়া লেগে যায় যাতে। বাট আপনি কিন্তু নিজের ওপরেও কাজ করেছেন, হ্যাঁ, একদম মানে সব ছেড়ে দিয়ে বসেছিলেন না, আপনি নিজের সেলফ কেয়ার করেছেন, হতে পারে মেন্টাল হেলথের ওপর কাজ করেছেন, যে কারণে না এমপ্রেস কার্ড এসছে। বা এটাও হতে পারে যে আপনি হয়তো ভীষণ অ্যাট্রাকটিভ, আপনার পার্টনারের জন্য আপনি খুব অ্যাট্রাকটিভ, এটাও হতে পারে। আর এখানে দেখুন 7 অফ কাপসের কার্ড এসছে, আপনার পার্টনার না ডেফিনেটলি আপনাকে চিট করেছিল রিলেশনশিপে থাকাকালীন, যে কারণে আপনি ব্রেকআপটা করেছেন এবং ব্রেকআপটা আপনিই করেছেন, কারণ আপনি হয়তো সামহাউ জানতে পেরে গেছিলেন যে আপনার পার্টনার আপনাকে চিট করছিল। কারণ যা মনে হচ্ছে যে আপনার পার্টনারের কাছে না আপনি ছাড়াও আরও অনেকগুলো অপশন ছিল, যে কারণে তিনি মানে কম্পেয়ার করতে গিয়ে আপনার সাথে চিট করেছেন বা হয়তো আপনার সাথে ব্রেকআপ করে চলে গেছেন, কারণ তার কাছে আপনি ছাড়াও আরও অনেক অপশান ছিল। ওই বলে না যে ব্যাকআপ না থাকলে ব্রেকআপ হয় না, তো ওনার কাছে ব্যাকআপ অ্যাকচুয়ালি ছিল, আপনার সাথে সাইমালটেনিয়াসলি উনি আরও কিছু মানে অপশান রেখেছিলেন হাতে, আরও কারোর সাথে হয়তো ওনার কন্ট্যাক্ট ছিল, এবং যে কারণেই উনি আপনাকে চিট করেছেন এবং আপনি খুব আপসেট হয়ে এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন। যদিও আপনি নিজের ওপর কাজ করেছেন এবং আপনি এমপ্রেস মানে লিটারালি সম্রাজ্ঞীর এনার্জিতে আপনি আছেন, এবং আপনি কোথাও না কোথাও ম্যানিফেস্ট করছেন যে আপনার সাথে যেই অন্যায় বা অবিচারটা হয়েছে সেটার যেন একটা ফেয়ার জাজমেন্ট আপনি পান বা আপনার সাথে যাতে জাস্টিস হয়। তো জাস্টিস হওয়া মানে পাওয়ার সম্ভাবনা তো আমি প্রবল দেখতে পাচ্ছি, কারণ লাস্ট কার্ড দেখুন ডেথ কার্ড এসেছে। ডেথ কার্ড ডিফাইন্স ট্রান্সফরমেশন, আপনার জীবনে একটা ট্রান্সফরমেশন আসতে চলেছে, হ্যাঁ, এই ট্রান্সফরমেশনের ফলে আপনি কিন্তু একটা প্রপার জাজমেন্ট বা একটা ফেয়ার জাস্টিস আপনি পাবেন, মানে ফেয়ার জাজমেন্ট আপনি পাবেন, যেটার জন্য আপনি ওয়েট করছেন, সেই অপেক্ষার অবসানও হবে এবং আপনি কিন্তু একটা ফেয়ার জাজমেন্ট পাবেন। আপনার জীবনে একটা দেখবেন একটা হিউজ ট্রান্সফরমেশন কিছু আসবে, যেটা আপনাকে মানে আপনার জীবনে একটা মানে খুব সুন্দর একটা টার্ন নিয়ে আসবে আপনার জীবনে, আপনি যেটা চাইছেন সেটাই হবে। ইনফ্যাক্ট আমি আরেকটু গাইডেন্স কার্ড থেকে না আমি একটু গাইডেন্সও নিয়ে নেব আপনাদের জন্য। এই ডেকের কার্ড থেকে আমি কসমিক ইনসাইটস থেকে কিছু কার্ডস আমি দেখব।
দেখি একটু কী কী কার্ডস এলো। ইন্টিমেসি, ওয়াও, সেক্সুয়াল কেমিস্ট্রি, রেমিনাইজিং। ডেফিনেটলি আপনার না আপনার পার্টনারের সাথে মানে রিউনিয়ন বা রিকন্ট্যাক্ট ডেফিনেটলি হবে, আপনার পার্টনারই করবে। মানে অন্য অপশনের জন্য যদি আপনাকে ছেড়ে চলে গিয়ে থাকে, তো এবার উনি ফিল করতে পারবেন বা রিয়েলাইজ করতে পারবেন যে উনি কতটা ভুল করেছিলেন এবং আপনি কতটা ওনার জন্য শ্রেষ্ঠ ছিলেন, এবং আপনাকে পেয়ে তারপরে উনি আপনাকে চিট করেছেন অন্য কারোর জন্য। তো সেই রিয়েলাইজেশনটা ওনার হবে, মানে আপনার পার্টনারের হবে, এবং হাই চান্স আছে উনি কিন্তু আগামী 3 দিন, অনেকের ক্ষেত্রে 3 সপ্তাহ বা 3 মাসের মধ্যে রিকন্ট্যাক্ট, রিকমিউনিকেট করতে চলেছেন, এবং আপনাদের রিউনিয়নের হাই চান্স আমি দেখতে পাচ্ছি। ওকে, তারপর এসছে নো কার্ড, ইটস নট দ্য রাইট টাইম। এই মুহূর্তে হয়তো অনেকের ক্ষেত্রে আমি যেটা বললাম যে এই মুহূর্তে হয়তো অনেকের নাও হতে পারে রিউনিয়ন, কারণ যাদের মানে কার কীরকম এনার্জি আছে, এটা তো জেনারেল রিডিং, তো যার যেরকম এনার্জি সেই এনার্জির ওপর বেস করে আপনাদের রিউনিয়ন হবে। তো অনেকের এমনও হবে যাদের হয়তো 3 মাস পরে রিউনিয়ন হবে, এক্ষুনি হয়তো নাও হতে পারে, 3 দিনের মধ্যে রিউনিয়ন হবে এরকমও অনেকের এনার্জি, আবার অনেকের আছে 3 মাসের মধ্যে রিউনিয়ন হবে। হ্যাঁ, তো এই মুহূর্তে না হলেও আগামী 3 মাসের মধ্যে, এই মুহূর্তে আনসারটা নো হলেও আগামী 3 মাসের মধ্যে হয়তো আপনারা একটা খুব পজিটিভ টার্ন আপনাদের জীবনে লক্ষ্য করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে নার্সিসিস্ট, সামওয়ান ইজ টু ফুল অফ দ্যামসেলভস। আপনার পার্টনার না হতে পারে যে আপনার মানে যার সাথে রিলেশন ছিল বা যার কথা ভেবে আপনি ভিডিও দেখছেন, হতে পারে তিনি না ভীষণ সেলফ অবসেসড একজন মানুষ ছিলেন। মানে নিজেকে ছাড়া উনি আর কিছু বুঝতেন না, বা শুধু নিজের ভালো, নিজের আখের গোছানো, নিজের ভালো, নিজের কী করে, মানে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত উনি আর কি। আপনার সাথে রিলেশনে থাকা সত্ত্বেও ওনার মানে উনি ভীষণ সেলফ অবসেসড হতে পারে, মানে সেলফ অবসেসড টাইপের একজন মানুষ ছিলেন হতে পারে। শুধু নিজের সব কিছুর জন্য উনি, নিজের ভালোর জন্য উনি ব্যস্ত, যে কারণে, যেটাও হয়তো আর একটা কারণ হতে পারে আপনাদের ব্রেকআপের বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের। আর লাস্ট কার্ড দেখুন, স্পাই কার্ড এসেছে, সামওয়ান ইজ গট দেয়ার আই অন ইউ, ইউ আর ডুইং ইয়োর রিসার্চ। এটা হতে পারে যে ইদার আপনি, অথবা হাই চান্স আছে আপনার পার্টনার, যেহেতু আপনাদের ব্রেকআপ হয়ে গেছে, তো আপনার পার্টনার না আপনাকে দূর থেকে হলেও মানে ফলো করছে বা আপনাকে সার্ভিলেন্সে রেখেছে, মানে সোশ্যাল মিডিয়াতে হোক, বা যদি আপনারা কাছাকাছি থাকেন, বেশি ডিস্টেন্স না হয়ে থাকে আপনাদের বাড়ির দূরত্ব, বা মানে আপনারা যদি কাছাকাছিই থাকেন, তো সেক্ষেত্রে কোনো মিউচুয়াল ফ্রেন্ডের থ্রুতে হোক বা যে কোনোভাবে হোক, আর নইলে সোশ্যাল মিডিয়াতে আপনাকে স্টক করেন, ফেক প্রোফাইল দিয়ে হোক বা যে কোনোভাবেই হোক, অথবা মানে যে কোনো উপায়, মোট কথা আপনার পার্টনার আপনাকে স্টক করেন বা দূর থেকে ফলো করেন, আপনার উপর নজরদারি তো রেখেছেন। ওকে, সো রিউনিয়ন হওয়ার চান্স তো আমি দেখতে পাচ্ছি ডেফিনেটলি আছে। অবশ্যই আপনারা রিডিং ক্লেম করবেন। রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে সেটা জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আবারও বলে দিচ্ছি, আপনারা অবশ্যই রিডিং ক্লেম করবেন, বিকজ রিউনিয়নের হাই চান্স আমি দেখতে পেয়েছি আজকে রিডিং থেকে, এবং সেরকমই এনার্জি আছে আপনাদের। আর যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো। যাদের দরকার পার্সোনাল রিডিংয়ের জন্য তারা আমাকে যোগাযোগ করে নিতে পারেন থ্রু হোয়াটসঅ্যাপ। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার। থ্যাংক ইউ সো মাচ ফর টুডে।